তো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে গুড ইভিনিং। কেন আমি অনেক সন্ধ্যেবেলা থেকে ভিডিওটা স্টার্ট করছিলাম, তো একটু সন্ধ্যে হয়ে গেছিলো। অনেকদিন পর ভাবলাম একটু বাইরে থেকে ঘুরে এসে যেকে ডাকতে এলাম, তখন দেখছি উনি ভিডিও বানাতে ব্যস্ত রয়েছে। তো তারপরে সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে গেলাম একটু বাইরে হাঁটার জন্য। তো ঘরেই সারাক্ষণ থাকা হয়, তো বাইরে সেরকম বেরোনো হয় না, আর গরমটাও সেরকম পড়েছে, তাই ভাবলাম একটু সন্ধ্যেবেলা হেঁটে আসি। আর এই রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা দিয়ে আমার না যেতে খুবই ভালো লাগে, কারণ এখানে প্রচণ্ড পরিমাণে গাছও রয়েছে আর বাড়িগুলোও দেখতে খুব অসাধারণ লাগে। এরকম স্বাভাবিকভাবে দেশে দেখা যায় না, তো এখানে বাড়িগুলো দেখে খুব ইচ্ছা হয় যে দেশে একটা এরকম বাড়ি বানাবার। তো এটা একটা স্বপ্ন, ড্রিম, ব্যাস আর কিছু না। তো সত্যি কথা বলতে এখানে বাড়িগুলো দেখতে সত্যি খুবই অসাধারণ লাগে, তো আমার তো খুব ভালো লাগে। তো তোমরাও দেখো কীরকম লাগছে, বাড়ির ডিজাইনগুলো কিন্তু অসাধারণ। তারপরে এই সামনের বাড়িটা দেখো খুবই ভালো লাগছিল দেখতে, তো ভাবলাম একটা ভিডিও করে নিই, থাকবে যদি কখনো এরকম বাড়ি করার সুযোগ পাই তো অবশ্যই করব। তো এইটা স্বপ্ন, এটা বাদ দাও এসব কথা। তো তারপরে হাঁটতে হাঁটতে চলে এলাম প্রায় পার্কের কাছাকাছি। তো গাছগুলোর জন্য এখানটা সত্যি কথা বলতে খুব ভালো, আর এখানে পরিবেশটা এতটাই শান্ত যে সত্যি কথা কিছু বলার মতন নয়। তো চলে এলাম এখানে পার্কের দিকে, তো এখানে বাচ্চাদের মেলা। তারপরে ঢুকে গেলাম এই গার্ডেনের ভিতরে। তো গার্ডেনে এখানে এত প্রচুর পরিমাণে গাছ রয়েছে, তো সেই জন্য এখানে চলে এলাম একটু ফ্রেশ অক্সিজেনের জন্য। এমনি আমরা যেখানে থাকি সেখানে খুব একটা গাছপালা দেখা যায় না, তো এখানে অনেকই গাছপালা থাকে, তো আমরা এখানে প্রায়ই আসি। তো এর আগেও আমি এখানে এসে একটা ভিডিও করে গেছিলাম, তো ওটা আমার একটা অন্য চ্যানেলে ছাড়া ছিল। তো দেখতে পাচ্ছি মানে উপরটা যেন মনে হচ্ছে না গাছ দিয়ে একটা ছাদের ছাউনি করা আছে প্রচুর। তারপরে চলে গেলাম একটুখানি এখানে ফুচকা খেতে। তো ভাবলাম আগে ফুচকাটা খেয়ে নিই, তারপরেই আরেকবার হাঁটাহাঁটি করে পার্কের ভিতরে তারপর বাড়ি যাওয়া হবে। তো এখানে অনেকক্ষণ ধরে ফুচকার বাটি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু ফুচকাওয়ালা ফুচকা দিচ্ছে না প্রায় অনেকক্ষণ। আর আমার ভাই এদিকে দাঁড়িয়ে ভিডিও করছিল, ওকে বারবার ধরে বলছে যে বন্ধ কর, এদিকে চলে ফুচকা খায় না, ও ভিডিওটা না করে আসবে না। তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার পরে শেষ এবার ফুচকা দেওয়ার জন্য রেডি হবে, তাও এখনও রেডি নয়। তো ওকেও বারবার ধরে বলছে চলে ফুচকা খেয়ে নিয়ে, তোকে এখন ভিডিও করতে হবে না, ও কিছুতে শুনছিল না। তো তারপর অনেকক্ষণ পরে বলার অনেকটা পরে ও ভিডিওটা করা বললো আগে তোরা খা, আগে দুটো ফুচকার ভিডিও আমি তুলবো তারপরে যাবো। তো তাহলে ভালোই হলো, এরকম তো বাইরে বেরিয়ে আমার ভিডিও করা হয় না, আর আমার পর একটু লজ্জা পায়, ওই জন্য রাস্তাঘাটে ভিডিওটা ধরে দিতেও ওর লজ্জা লাগে, করা তো দূরের কথা লজ্জাটা বেশি পায়ে ধরতে গেল। তো ঠিক আছে চলো, করতে হবে না। তো ও করেছে বলে আমি আর বেশি জোর করলাম না যে করছে করুক। তো এখানের ফুচকাগুলো আমাদের কলকাতা থেকে অনেকই ছোটো কলকাতাতে আমাদের ফুচকা একটা গালে আমরা একটা ঢোকাতে পারি না, কিন্তু এখানে ফুচকার সাইজগুলো সত্যি কথা আমাদের খুব ভালো, ছোটো বলতে নর্মালি যেটা আমরা একবারে খেতে ভালো লাগে। তারপরে আমরা এখানে ফুচকা খেয়ে নিলাম। ফুচকা খাওয়ার পরে আবার একটু চলে যাব পার্কের দিকে। তো তারপরে পার্কে এখানে হাঁটাহাঁটি করছিলাম, তো একটু হেঁটে নিয়ে বেশ ভালো লাগছিল। বাড়ি আসার জন্য মনে হচ্ছিলো, কিন্তু রাতটা অনেকটাই হয়ে গেছিলো, তাই বললাম আর বেশিক্ষণ এখানে থাকা যাবে না। তো এটা একটা খুব পাবলিক প্লেসের মতন, এখানে অনেক বয়স্করা আসে যেখানে হাঁটাহাঁটি করতে আসে, অনেক এখানে ব্যায়াম করার অনেক কিছু সিস্টেমের আছে, যারা সন্ধ্যেবেলা এসে এখানে একটু ওয়ার্কআউট করে। তো দেখো পাবলিক প্লেসের মধ্যে কিছু কিছু মানুষের থাকে যে সেরকম সামনে একটা যেখানে অনেক ছোটো বড় রয়েছে, সম্মান করার মতন কিছুই তারা জানে না। তো তারপরে হয়ে গেছিলো রাস্তায় একটা ফুল তুলে নিয়ে মাথায় নেওয়া, তারপরে আমরা বাড়িতে চলে এসেছিলাম। ঠিক আছে চলো, ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে, কেন রান্না করতে হবে। টাটা, বাই বাই। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও।